তাহলে গাইস আজকে আমরা প্ল্যান এবং তার ফ্রন্ট এলিভেশন দেখব কিছু। মোটামুটি আমি ধরেই নিচ্ছি যে সবাই প্ল্যান করতে পারবে। প্ল্যানের যতগুলো আমরা যে ড্রয়িংগুলো আগে দেখেছি সেগুলো আমরা করতে পারবো। তাও আমি একটা সিঙ্গেল রুমের জাস্ট প্ল্যানটা সম্বন্ধে দেখাচ্ছি, একটা সিঙ্গেল রুমের প্ল্যান। এছাড়াও আমি মোটামুটি যত আমাদের যে ক্লাসগুলো হয়েছে সবাই এই প্ল্যানটা আমাদের আশা করি সবাই করতে পারবে। তাও আমি একবার প্ল্যান এবং দরজা জানলাগুলো একবার দেখিয়ে দিচ্ছি। তো আমি জাস্ট ইমাজিন করলাম একটা প্ল্যান আছে এখানে, যেরকম প্ল্যানের রুমের সাইজটা দেওয়া আছে 3525 বাই 3075। কেউ একজন বলুক ভিডিওটা দেখা যাচ্ছে, ক্যাটের ভিডিওটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, অফ মাইক অফ। তো আমি ধরলাম এই পাশে অর্থ মোডটা অন করে, আমরা 3525, আর এ পাশে আমরা রাখছি 3075 দিয়ে 3525, এদিকে 3075 মিলিমিটারের ড্রয়িং করছি। আমরা মাঝে মাঝে এরকম একটা আধটা ক্লাস রাখবো, কারণ তাহলে কি হবে, ভিডিও রেকর্ডিংটা করা হয়ে থাকবে। রেকর্ডিংটা করা থাকলে পরবর্তী ক্ষেত্রে সুবিধা। তো এরকম টাইপের আমরা একটা সিঙ্গেল লাইন ড্রয়িং একটা রুম আঁকলাম, যেটা কিনা এরকমভাবে আমরা ডাইমেনশনটা যদি চেক করি, লিনিয়ার ডাইমেনশন যেটা আমরা দেখতে পাবো যে এই পাশে আছে 3525, এ পাশে আছে ইয়ে। আচ্ছা, ভেতরে লেখাটা কেমনভাবে লিখবো সব জিনিসগুলো একবার রিভিশন হয়ে যাবে। ভেতরে যদি লেখাটা আমি দেখি তাহলে এখানে এ অপশানটা নেবো, এ অপশানটা নিয়ে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যখন আমার এখানে কারসারটা চলে আসবে, এই যে কারসারটা, এই কারসারের আমি দেখবো কি না, এই কারসারের যে হাইটটা আছে সেটা কত আছে। উপরের দিকে আমি যে ড্রপ ডাউন মেনুটা আছে, এই ড্রপ ডাউন মেনুটা ক্লিক করবো, এখানে দেখা যাচ্ছে 410। এটা কারো 002ও থাকতে পারে বা যাই থাকতে পারে। তো এটা চেষ্টা করবো সবসময় প্রথমে 100তে করা, 100 করার। কারসারের হাইটটা ফার্স্টে 100 করব, তারপরে নিজেদের ইচ্ছা মতন ওইটাকে সেট আপ করে নেবো। তাহলে 100 করার পর এখানে 100 যেই মারলাম, এখানে আমি আসছি 100 মারার পর এন্টার মারবো, দিয়ে এখানে শুধুমাত্র একটাই লেটার লিখবো এ, একটাই লেটার লিখবো এ বলে আমি বেরিয়ে যাব। তাহলে এই হচ্ছে আমার একটা লেটার লিখলাম। এবার আমি এখানে যা এডিট করার, যা বড় করার প্রয়োজন আমি এখানে বড় করতে পারবো। তাহলে ডবল ক্লিক করবো, কারসারটা আবার চলে আসবে, এখানে আমি লিখে দেবো এটা হচ্ছে আমার বেডরুম। বেডরুম। এবার যদি মনে হয় যে না লেখাটা অনেকটা ছোট লাগছে আর একটু বড় করলে ভালো হতো, তাহলে সিলেক্ট করব। ওপরে যেখানে টেক্সট হাইটটা 100 আছে, এখানে টেক্সট হাইটটা 200 করে দেবো। এরকম একটা অপশান আছে, 200 করে দিলাম। আমার টেক্সটটা বড় হয়ে গেল, এটা একটা অপশান। অথবা আমি যদি এটার প্রপার্টিস থেকে বড় করতে চাই, তাহলে এরকম সিলেক্ট করব, তারপরে ওই অপশানের গায়ে গিয়ে রাইট ক্লিক করব, দিয়ে প্রপার্টিসটা অন করব। প্রপার্টিস মেনু বারটা এখানে খুলে যাবে এরকমভাবে। মেনু বারটা যদি আমি দেখি, এটা আমি এরকমভাবে রাখতেও পারি, বাঁ দিকে এরকমভাবে আমি রাখতে পারি, তাহলে আমার উইন্ডোটা অনেকটা ছোট হয়ে যাবে ড্রয়িং করার ক্ষেত্রে। তো বা এটাকে আমি যেরকমভাবে ইচ্ছা ব্যবহার করতে পারি। তো এটা সিলেক্ট করার পর এখানেও অপশান থাকবে টেক্সট হাইট বলে, এখানে আমরা দেখতে পাচ্ছি টেক্সট হাইট বলে যে অপশানটা। কেউ একজন বলুক মোবাইলে দেখা যাচ্ছে টেক্সট হাইট বলে অপশানটাকে? এই যে নীল সিলেক্ট করে রেখেছি, কেউ একজন বলুক হ্যাঁ দেখি। স্যার। তো ওই টেক্সট হাইট যে অপশানটা আছে, ওই টেক্সট হাইট অপশানটাও আমি এখান থেকে 200 আছে ওটাকে আমি 300, 350 করতে পারি। আমার যত বড় লাগবে, যত ছোট লাগবে আমি ওখান থেকে চেঞ্জ করে নিতে পারি। দিয়ে এসকেপ মেরে আমি বেরিয়ে যাবো, এসকেপটা মারবো, আমি বেরিয়ে যাবো। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের মোটামুটি বেডরুমের লেন্থ ব্রেথ দিলাম, বেডরুম কথাটা লিখলাম। এবার আমি এটার দেওয়ালটা যদি আঁকি অফসেট কমেন্টটা নিয়ে, এগুলো আমি খুব তাড়াতাড়ির উপরে বলছি কারণ অলরেডি আমরা এই ক্লাসগুলো করে নিয়েছি। আজকে আমরা শুধুমাত্র ফ্রন্ট এলিভেশনের উপরে ফোকাস রাখবো, তার রুলস অ্যান্ড রেগুলেশনের উপরে। তাই জন্য আমি এই ক্লাসটা তাড়াতাড়ি রাখছি। তাহলে অফসেট নিলাম 250, নিলাম 250 মেরে এন্টার মারলাম, দিয়ে এটাকে বাইরের দিকে, ওইটাকে বাইরের দিকে, এটাকে বাইরের দিকে, এটাকেও বাইরের দিকে। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের অফসেট নিয়ে। আমি ওয়ালের আউটার লাইনগুলো ড্র করে নিয়েছি। এবার এগুলোকে কানেক্টিং করতে হবে চ্যাম্পার বা আমাদের ফিলেট কমেন্ট দিয়ে। এখানে চ্যাম্পার অথবা ফিলেট কমেন্ট রয়েছে, চ্যাম্পার কমেন্টে গিয়ে দুটো লাইন সিলেক্ট করব, ফিলেট হয়ে যাবে। এরও নির্দিষ্ট রুলস অ্যান্ড রেগুলেশন আছে। তো চ্যাম্পার হোক ফিলেট হোক আমি সিলেক্ট করব, দুটো লাইন আমার এরকমভাবে জয়েন হয়ে যাবে। ঠিক আছে, দুটো লাইন জয়েন হয়ে গেল, ব্যাস আমার একটা রুম হয়ে গেল। এরকম করে করে স্টেপ বাই স্টেপ আমি পরকে পর রুমগুলো করে আমি আলটিমেটলি এই যে পারফর্মাটা আছে আমাদের একটা রুমের প্ল্যান বা একটা বিল্ডিংয়ের প্ল্যান, সেটা আমরা করে নিতে পারবো।
এরপরে আমি আসছি দরজা জানলার রুলস এন্ড ক্ষেত্রে। প্রথমে আমি আসছি জানলা। সাপোজ এই রুমটার এখানে একটা জানলা আছে সাপোজ, তাহলে কি করব, সবসময় রুমের জানলা মিডিলেই হয় দরজার, মানে ঘরের মিডিলে ভিতরে। এছাড়াও যদি দুটো হয় তাহলে তোকে দেখে নিতে হবে কত ছাড়া ছাড়া করবি, সেটা নিজের মতন প্ল্যান করতে হবে। তো আমি ধরছি এই জানলাটা মিডিলে আছে, তাহলে আমি কি করব, এখানে দেখ মিড পয়েন্টটা পেয়ে যাচ্ছি, এখানে মিড পয়েন্ট। এটা অবজেক্ট স্ন্যাপ মোডটা অন থাকলে এই মিড পয়েন্টটা দেখাবে, না হলে কিন্তু দেখাবে না। তো এটাকে ক্লিক করার পর আমি এখানে একটা লাইন টানবো। এরপর আমাকে দেখতে হবে মিড পয়েন্ট তো আমি পেয়ে গেছি, রুমের মিড পয়েন্ট হচ্ছে এইটা। এবার দরজাটা জানলাটা কতটা চওড়া, জানলাটা যদি আমার 1200 চওড়া হয় তাহলে এপাশে 600, এপাশে 600 নেবো। যদি 1500 চওড়া হয় তাহলে এপাশে 750, ওপাশে 750 নেবো। তো আমি 1500 চওড়া নিচ্ছি। অফসেট কমেন্টটা ব্যবহার করছি, নিয়ে লিখছি 1500। আচ্ছা, এই অফসেট কমেন্টটা লেখার পর এই যে 1500 যে লিখলাম, এটা দেখা যাচ্ছে ভিডিওতে, মোবাইলে দেখা যাচ্ছে? কেউ একজন বলুক। হ্যাঁ স্যার। ওকে। তো এই যে 1500 লেখাটা লিখলাম, এই 1500 লেখাটার দিকে আমি এন্টার মারবো, দিয়ে এটাকে বাঁ দিকে নিলাম, এটাকে বাঁ দিকে নিলাম। অনেকটাই বড় হয়ে গেল, আমি ভুল করলাম, কারণ 1500 নয় 750 করে নিতে হতো। আমি আবার মুছে দিলাম, আবার অফসেট নিলাম, 750 নিলাম, এন্টার মারলাম, এ পাশে 750, ও পাশে 750। ব্যাস, এরকম করে দুটো অফসেট নেওয়ার পর মাঝখানের লাইনটা ডিলিট করে দিলাম, ডিলিট। তাহলে এই গেল আমাদের জানলার চওড়াটা। আমি যদি মাপটা মেপে নিই, যখনই একটা আমি ড্রয়িং করব তখনই মেপে দেখে নেবো ড্রয়িংটা আমার ঠিক আছে কি না। ঠিক আছে, ঠিক আছে কি না, তারপর আমি ওই ডাইমেনশনটা যদি না লাগে আমি মুছে দেবো। কারণ একবার যদি ভুল হয়ে যায় তারপরে কিন্তু আর কোনো অপশান নেই ড্রয়িংয়ের মাঝখানে চেঞ্জ করার, তোকে আবার ঘুরে প্রথম থেকে করতে হবে। তো এটা করার পর এটা হয়ে গেল আমাদের জানলার আউটার লাইনটা। এবার আমি মাঝখানের বিটটা করবো। বিটের ডাইমেনশনটা সবাই জানে, এখান থেকে ফার্স্টে নেবো নিচের দিকে 75, তারপরে এই পাশে নেবো 75, এখানে নেবো 100, এ পাশে 75। এরকম করে বিটটা তৈরি করতে হয়। যার যে বিটটার, এই বিটটার মাপ হচ্ছে 75। এইখান থেকে আমি যদি দেখি, এইখান থেকে এই বিটটার মান হচ্ছে 75, এটা 75। ঠিক আছে, এটা অনেক বড় ডাইমেনশনের সাইজ আছে, তাই জন্য দেখতে অসুবিধা হবে। এইখান থেকে এই বিটটাও হচ্ছে আমাদের 75। ঠিক আছে, এইটাও 75, এটাও 75। যদি দেখি যে কখনো যদি মনে হয় যে স্যার এই যে ডাইমেনশনটা এত বড় দেখাচ্ছে, এটাকে ছোট করব কি করে, পার্টিকুলারলি এই ডাইমেনশনটাকে ছোট করব, আর কি উপায় আছে, তাহলে আমি কি করব না, এই ডাইমেনশনটা প্রথমে দেব। ডাইমেনশনটা দেওয়ার পর ডাইমেনশনটা দেওয়ার পর এই দুটো ডাইমেনশনকে সিলেক্ট করব, দুটো ডাইমেনশনকে সিলেক্ট করব। তারপরে এই প্রপার্টিস টুলবারটা অন করা থাকতে হবে, বাঁ দিকের প্রপার্টিস টুলবারটা। এখানে দেখব অ্যারো সাইজ দেওয়া আছে 150, এই অ্যারো সাইজটাকে নিজের ইচ্ছা মতন কমিয়ে নিতে হবে। তাহলে আমি ধরছি আমি এটা 25 দিচ্ছি, তাহলে দেখলাম অ্যারো সাইজটা আমার ছোট হয়ে গেল। আর এখানে আমি দেখবো কি না, টেক্সট হাইটটা দেওয়া আছে 150, এই টেক্সট হাইটটাও আমি এখানে 25 করে দিচ্ছি, তাহলে টেক্সট হাইটটাও ছোট হয়ে গেল। আর টেক্সট অফসেট, মানে এই অ্যারোটা থেকে এইটার দূরত্ব কত, এটা 75 দেওয়া আছে, এটা আমি 0 করে দিচ্ছি, তার মানে একদম গোড়াতে। তাহলে এবার যদি দেখি, তাহলে দেখ একদম ছোট হয়ে গেল, ডাইমেনশনটা একদম ছোট হয়ে গেল। আমার যদি মনে হয় আমি আরও ছোট করতে পারি, টেক্সট হাইটটাকে 10 করে দিচ্ছি, আরও ছোট, অ্যারোটাকেও করে দিচ্ছি 10, অ্যারোটাকেও 10 করে দিচ্ছি। ঠিক আছে, এবার যদি আমি দেখি ডাইমেনশনটা, তাহলে ডাইমেনশনটা এরকম দেখাবে, এই দিকটা 75 আর এই পাশটাও 75। তাহলে এই গেল আমার এখান থেকে 75, তারপরে 75। এরপর এখান থেকে এই ডিস্টেন্সটা কে বলবে কত নিয়েছিলাম, এই ডিস্টেন্সটা কেউ একজন বলুক, তাহলে বুঝবো যে হ্যাঁ দেখা যাচ্ছে ভিডিওতে। 100। 100। তাহলে এটাও মেপে দেখে নিতে পারি, নাহলে আমাকে আবার যদি লিনিয়ার দিই অনেক বড় বড় হয়ে যাবে, এটাকে কপি মেরে দিই, এই ডাইমেনশনটাকে কপি মেরে এখানে বস করে দিলাম। তারপরে কি করলাম না, এইটাকে বাড়িয়ে নিয়ে চলে এলাম এখান পর্যন্ত। তো এটাকে তাহলে এখানে ভেতরে আমার এটা হচ্ছে 100। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। ঠিক এইখানটায় যেরকম করলাম ওই দিকটাও সেম করব। আমি ড্রয়িং নর্মালও করতে পারি বা মিরর করে দিতে পারি। সিলেক্ট করলাম, মিরর অপশানটা টাইপ করলাম, মিরর অপশানটা টাইপ করে মিড পয়েন্টটা ধরলাম, দুটো পয়েন্ট ক্লিক করলাম, এন্টার মারলাম, মিরর হয়ে গেল। এখানেও ঠিক সেম। এটা হয়ে যাওয়ার পর দুটো লাইন ড্র করব, এখান থেকে এটার একটা কানেক্টিং লাইন, আর এইখান থেকে এটার একটা কানেক্টিং লাইন। ব্যাস, জানালার পারফর্মাটা কমপ্লিট। এটা হচ্ছে জানালার পারফর্মা। এটা আবার অনেকভাবে ডিজাইনও দেওয়া যায়, এই বিটগুলোকে ডিজাইনও আকারও দেওয়া যায়। ডাইমেনশনগুলো আমি মুছে দিলাম।
এই বিটগুলোকে তুই হ্যাচ করতে পারিস, যেমন আমি একটা হ্যাচ দেখাচ্ছি। হ্যাচ অপশনে গেলাম, হ্যাচ অপশনটা ক্লিক করার পর জাস্ট হোল্ড অন, হ্যাচ অপশনটা ক্লিক করার পর উপরে হ্যাচের অনেক ধরনের প্যাটার্ন আছে, সেই প্যাটার্নগুলো আমি দেখতে পাবো। এই যে এখানে প্যাটার্ন, যারা লোয়ার ভার্সন ব্যবহার করছিস তারা এখানে একটা অপশন এগিয়ে চলে আসবে। তো এখান থেকে তুই তোর ইচ্ছা মতন হ্যাচ অপশন করতে পারিস। আমি সলিড হ্যাচ অপশন যদি করি, তাহলে এটাকেও সলিড করলাম, এটাকেও সলিড করলে এন্টার মারলাম, আমার হয়ে গেল এটা সলিড দেখা গেল। এরপর এখানে বাইরের দিকে কি না, সানসেটটা কি করব, লাইন নেবো। আমি এটা অন্য কালারে করছি যাতে তোরা বুঝতে পারিস কতটা ছাড়লাম। প্রপার্টিস টুলবারটা, মেনু বারটা অন করলাম, প্রপার্টিসটা রাইট ক্লিক করে প্রপার্টিস অন করলাম, কালার করে দিচ্ছি রেড। দেখি তোরা দেখতে পাস কিনা। লাইন নিলাম, এখান থেকে নেবো ফার্স্টে বাম সাইডে 150, 6 ইঞ্চি নিতে হয় 150, তারপরে উপরের দিকে নেবো 450। আচ্ছা কেউ একজন বলুক, রেড কালারের এইটা দেখা যাচ্ছে কি লাইনটা? ভিডিওতে দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, নাহলে অন্য কালার করে দিচ্ছি, ব্রাইট কালার করেছি, ইয়েলো করে দিচ্ছি, ইয়েলোটা। ঠিক আছে, তাহলে এই দুটো লাইন টানলাম ঠিক সেম, এ পাশেও ঠিক সেম। আমি রেড কালারটা চেঞ্জ করে ইয়েলো করে দিচ্ছি। ডান দিকে যাবো, প্রথমে 150, তারপর উপর দিকে হচ্ছে তো 450, এটাকে জয়েন করলাম, এটা হয়ে গেল আমার সানসেটটা। এবার এটাকে ডটেড লাইন করব, এটাকে পুরোটা সিলেক্ট করব, দিয়ে এখানে লেয়ার অপশানটায় গিয়ে হিডেন টু এক্স যদি কারো কম্পিউটারে না থাকে তাহলে এখানে আদার্স বলে একটা অপশান আছে, এই আদার্সে ক্লিক করব। এখানে লোড বলে একটা অপশান আছে, লোডে কি ক্লিক করব, এখানে হিডেন টু এক্স আমি নিচের দিকে পেয়ে যাব। হিডেনের এই যে 2x বা 5x যাই হোক, আমরা 2xটাই সবসময় ব্যবহার করি, একই ব্যাপার। ছোটো বড়ো স্কেল করলে ড্রয়িংটা আলটিমেটলি একই কাছাকাছি আসবে, কোনোটা স্কেল বড় কোনোটা স্কেল ছোট বড় নিজেরাও করা যাবে। তো এখান থেকে আমি অপশানটা নিয়ে চলে আসবো, তাহলে কি হবে, এখানে অপশানটা থাকবে। তাহলে এখানে সিলেক্ট করলাম, দিয়ে এখানে গেলাম, দিয়ে করলাম হিডেন টু এক্স বা হিডেন এক্সটো, দিয়ে আমার এরকম একটু ডট ডট লাইনটা চলে এলো। কারো কারো নাও আসতে পারে, তখন জানবো কি স্কেল চেঞ্জ করতে হবে, তখন এটাকে সিলেক্ট করব। এই বাঁ দিকে প্রপার্টিস টুলবার একটা অপশান আছে, দেখ যে এখানে আছে লাইন টাইপ স্কেল বলে একটা অপশান আছে বাঁ দিকে, দেখতে পাচ্ছি সবাই? নীল লেখাটা দেখা যাচ্ছে, বাঁ দিকের লাইন টাইপ স্কেল বলে লেখা আছে। হ্যাঁ স্যার। এইখানে গিয়ে আমার এখানে ধর সাপোজ এখন 20 করা আছে, এটা যদি আমি 100 করে দিই, গ্যাপগুলো বেড়ে যাবে। এন্টার মারলাম, দেখ গ্যাপগুলো কত বড় হয়ে গেল। আমি যদি 10 করে দিই তাহলে ছোট হয়ে যাবে গ্যাপগুলো, দেখ ছোট হয়ে গেল। আমি যদি 50 করি আর একটু বড় হবে, এই যে বড় হয়ে গেল। তাহলে এখানে আমি যেরকম যেরকম স্কেলটা দেবো সেরকম এখানে এই যে গ্যাপগুলো, এটা হিডেন লাইনটার গ্যাপগুলো হতে থাকবে। ব্যাস, এখান থেকে আমরা উইন্ডো আঁকা শিখে গেলাম। উইন্ডো আঁকাটা আমরা শিখলাম এরকমভাবে। এবার ডোর ধর সাপোজ এখানে একটা ডোর আছে, এই রুমের কোথায় ডোর আছে, এখানে ডোর আছে। তো ডোরের ক্ষেত্রে কি করব, ডোরের ক্ষেত্রে ঠিক সেম লাইন একটা টানবো, এখানে ধর ডোর আছে। লাইনটা টানার পর আমাকে দেখতে হবে দরজাটা কতটা চওড়া। দরজা নর্মালি বাড়ির যদি দরজা হয়, রুমের ক্ষেত্রে মোটামুটি 3 ফুটের দরজা রাখা উচিত, 300 mm, সরি 900 mm এর দরজা রাখা উচিত। এছাড়াও 1000 দেয় অনেকে। আর বাথরুমের ক্ষেত্রে 2.5 ফুটের মানে হচ্ছে তো 750 mm এর দরজা রাখা উচিত। তো আমি ধরছি এটা বেডরুম, 900 mm আছে কি 1000 mm আছে, আমি 900 ধরছি। 900 mm এর দরজা ধরি তাহলে কি করবো না, এখানে ফার্স্টে একটা লাইন টানবো। এটা হচ্ছে আমার দরজা, এখান থেকে শুরু এই কর্নারে। দরজা মিডিলে হয় না, বিশেষ ক্ষেত্রে যদি প্রয়োজন হয় তখনই মিডিলে করতে হয়, নাহলে দরজা এক কোণে থাকাই ভালো। তাহলে ফার্স্টে লাইনটা নেবো, তারপর অফসেট কমেন্টটা নেবো। অফসেট কমেন্টটা নিয়ে 900 মারলাম, 900 মেরে এন্টার মারলাম, দিয়ে এটাকে এরকমভাবে 900 অফসেট ড্রয়িং করে নিলাম লাইনটা। দিয়ে আমি মেপে দেখে নেবো। ফার্স্টে আমি বারবার বলছি সবসময় একটা ড্রয়িং করার পর জিনিসটা মেপে দেখে নিতে হবে। তাহলে 900 আমি দেখতে পাচ্ছি যে এখান থেকে এটা দূরত্ব 900। এটা করার পর কি করতে হবে, এটা করার পর আমরা ওই যে 75 175-এর যে দুটো এঁকেছি, ফ্রেম এঁকেছি, সেটা এখানেও আঁকবো। লাইন নেবো, দিয়ে বাঁ দিকে নেবো 75, এন্টার। উপরের দিকে নেবো 100, সরি, উপরের দিকে নেবো 75, এন্টার। বাম সাইডে নেবো 100, এন্টার। নিচের দিকে 75। তো এই ফ্রেমটা আমরা নেবো। ঠিক সেম এই ফ্রেমটা ওইখানেও হবে। যদি মনে হয় যে না আমি মিরর ব্যবহার করে করবো, তাহলে একটা লাইন টানতে হবে, কারণ এখানে কোনো লাইন নেই, মিড পয়েন্ট পাবি না। তাহলে আমি লাইন নিয়ে নিলাম, একটা লাইন টেনে নিলাম, দিয়ে সিলেক্ট করলাম, মিরর অপশানটা টিপলাম, এই লাইনের মিডিলে গেলাম, ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এন্টার মারলাম, হয়ে গেল। দিয়ে বাকি যে অংশটা আছে এটা মুছে দিতে হবে। তাহলে
টি আর ডবল এন্টার মারলাম, টি আর ডবল এন্টার মানে হচ্ছে ট্রিম, ট্রিম মেরে ক্লিক করলাম, মুছে গেল, বাকি যে অংশটা রয়ে গেল সেটা সিলেক্ট করে ডিলিট করে দেবো, হয়ে গেল আমার দরজা, হয়ে গেল আমার এটা দরজার গ্যাপ। এবার দরজার পাল্লার ডিজাইন, পাল্লাটা কিভাবে করব না, আমাকে ফার্স্টে ইমাজিন করতে হবে যে পাল্লাটা কোন দিকে খুলবে। পাল্লাটা এরকম ভেতরের দিকে খুলবে, তাহলে ভেতরের দিকে খুললে এই কর্নারটা, এই কর্নারটাকে কেন্দ্র করে পাল্লাটা ঘুরবে। তাহলে আমাকে কী করতে হবে, রেক্ট্যাঙ্গেল কমেন্টটা নেবো, এই কর্নারটাকে ক্লিক করে, এই কর্নারটাকে ক্লিক করে আমি একটা পাল্লা ড্র করব। তো পাল্লা, পাল্লা নর্মালি হয় কাঠের যে পাল্লাগুলো হয় সেই পাল্লাগুলো নর্মালি হয় 20 mm 15 mm এর থিকনেসের পাল্লা রয়েছে। তো আমাদের যদি ফ্রেমটা আমি লক্ষ্য করি, ফ্রেমটা 100 চওড়া আছে, তাহলে 100-র হাফ হচ্ছে 50, 50-এর হাফ হচ্ছে 25, তাই জন্য আমি কী করবো, এরকম রেক্ট্যাঙ্গেল নেবো, এরকম এটা হচ্ছে 50, তারও হাফ, আই এস্টিমেটে তার হাফের হাফ, হাফ নেবো মোটামুটি আই এস্টিমেটে, এটা কোনো নির্দিষ্ট মাপ নেই, তোর মোটামুটি মাপ যা দাঁড়ায়। আর তোর যদি মনে হয় যে না আমি নির্দিষ্ট মাপে 30 বা 25 mm এর করবো, তাহলে করতে পারিস, এটা আই এস্টিমেটে করলেও কোনো ক্ষতি নেই, আমি আই এস্টিমেটেই করি। তাহলে এরকম করে ফার্স্টে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর অর্থ মোডটা অফ করব অবশ্যই, কেননা পাল্লাটাকে আমাকে রোটেট করতে হবে, অর্থ মোডটা অফ না করলে এক্স্যাক্ট রোটেট হবে না, 90 ডিগ্রি রোটেট হয়ে যাবে। তাহলে অর্থ মোডটা অফ করে দিয়ে এখানে রোটেট অপশানটা ক্লিক করলাম, রোটেট, এই যে রোটেট অপশানটা ক্লিক করলাম, কম্পিউটারকে জানালাম যে আমার কর্নার হচ্ছে এইটা, এইটাকে ধরে আমি রোটেটটা বানাবো। তাহলে এটাকে ক্লিক করে আমি এবার দরজাটাকে এরকমভাবে আস্তে 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 খোলার মতন পজিশানে নিয়ে গেলাম। কেউ কেউ এরকমও খুলে রাখে ডিজাইন আকারে, কেউ একদম পুরোপুরিও খুলে রাখে, তোর যেটা ইচ্ছা তুই সেটা করবি। আমি মোটামুটি এরকম একটু হালকা খোলা রাখলেই জিনিসটা একটু দেখতে ভালো লাগে, আমি এরকম অ্যাঙ্গেলে দরজাটাকে খোলা রইল। এরপর এই যে খোলা রইল, দরজাটা যে এদিকে খুলছে তার একটা ডটেড লাইন, ডটেড একটা আর্ক লাইন ড্র করব। ডটেড আর্ক লাইনটা কিভাবে, এখানে আর্ক অপশানটায় যাব, আর্ক, আর্ক অপশানটায় ক্লিক করলাম, তারপরে সি টিপে এন্টার মারবো, সি টিপে এন্টার মারবো। সি টিপে এন্টার কথাটার মানে হচ্ছে আমি একটা কার্ভ ড্র করতে চাই বা আর্ক ড্র করতে চাই, তার একটা সেন্টার আমি জানি, ওই জন্য সি টিপে এন্টার মারলাম। এবার সেন্টারে ক্লিক করবো, এটা হচ্ছে তার সেন্টার। অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে করতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন মানে এটা প্রথম এরকমভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে লাইনটাকে ড্র করতে হবে। হ্যাঁ, এটা কখনোই ক্লকওয়াইজ ডাইরেকশানে হবে না, ক্লকওয়াইজ হয়ে গেলে উল্টা লাগবে দেখতে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে লাইনটাকে আমি ড্র করে নিলাম, এরপর এই লাইনটাকে ডটেড করে দেবো। আগের মতন সেম ফর্মুলা সিলেক্ট করলাম, এখানে গেলাম হিডেন টু এক্স, ডটেড হয়ে গেল লাইনটা, ব্যাস দরজার, দরজার স্টাইলটা কমপ্লিট। তোর যদি মনে হয় যে না এটাকে আমি ডট ডিপ করবো, হ্যাচ করে দেবো, সার্কেলটা আরেকবার দেখান, ওটা দেখলাম না ভালো করে। কিটা কিটা স্যার এই যে মানে গেটটা যে খুলছে, যে একটা মানে ড্র হচ্ছে এই সার্কেল টাইপের, ওইটা ওটা ওটা। হ্যাঁ স্যার, এটা এটা এটা। হ্যাঁ, এক মিনিট। তো প্রথমে কি করব, আর্ক কমেন্টটা ক্লিক করব, আর্ক, আর্ক মানে হচ্ছে একটা কার্ভ, কার্ভ আঁকার পর আমাকে সি টিপে এন্টার মারতে হবে, সি টিপবো, সি টিপে এন্টার মারবো, সি টিপে এন্টার মারার পর সেন্টারে ক্লিক করব, সেন্টার এইটা। এরপর আমাকে কম্পিউটার জানতে চাইছে যে কোনখান থেকে শুরু হবে, আমি বলবো এইখান থেকে শুরু হয়ে এইখান পর্যন্ত কার্ভটা ড্র হয়ে যাবে। এবার তুই যদি উল্টা করু তাহলে হবে নি, উল্টা করে আমি দেখিয়ে দিচ্ছি কেন হবে না। তাহলে আবার আমি কার্ভ আর্ক আঁকছি, আর্ক, সি টিপলাম, এন্টার মারলাম, সেন্টারে ক্লিক করলাম। এরপরে যখনই আমি ক্লকওয়াইজ ঘোরাতে যাচ্ছি, এরকম ক্লিক করে ডান দিকে যাচ্ছি, দেখ হচ্ছে না, উল্টাটা ড্রয়িং হয়ে যাচ্ছে, আমি হচ্ছেই না, হবেই না। তো সব সময় কার্ভ যতটা লাগবে সেটা করার জন্য তোকে কি করতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজের পয়েন্টটা সিলেক্ট করতে হবে, যে কোন পয়েন্টটা ফার্স্ট কোন পয়েন্টটা লাস্ট, অ্যান্টি ক্লকওয়াইজ হলে সেইটা অনুযায়ী তোকে ড্রয়িংটা করতে হবে। তাহলে আর্ক নেবো, সি টিপে এন্টার মারবো, সেন্টারে ক্লিক করব, তাহলে এইখান থেকে ফার্স্টে ড্রয়িংটা করব, একদম আমার কার্ভ হয়ে গেল। তাহলে এটা হলো আমাদের বেডরুমের একটা নর্মালি প্রিলিমিনারি, এটা আমাদের অফলাইন ক্লাসে আমরা করে ফেলেছি অলরেডি, ঠিক আছে। এই অনুযায়ী করতে করতে আমাদের এরকম একটা বড় প্ল্যান চলে এসেছে। এরকম সাপোজ এই প্ল্যানটা আমাদের বড় প্ল্যান, আমি রেড লাইনটা মুছে দিচ্ছি, এটা যেদিনকে আমরা ইয়ে করব সেদিনকে আমার কাজে লাগবে, সেকশন এলিভেশন। তাহলে এরকম একটা প্ল্যান আমাদের দাঁড়িয়েছে। এর এবার ফ্রন্ট এলিভেশন আমরা আঁকবো।
ফ্রন্ট এলিভেশন মানে সামনে থেকে দেখলে কীরকম লাগবে, ফ্রন্ট এলিভেশন আঁকবো। এটার কী করে হবে? তাহলে ফ্রন্ট কোনটা? ফ্রন্ট হচ্ছে এইটা আমাদের ফ্রন্ট, এই দিকটা হচ্ছে ফ্রন্ট আমাদের। ফ্রন্টে কি আছে? ফ্রন্টে একটা বেডরুম আছে বাঁ দিকে, তার সামনে একটা জানালা রয়েছে, একটা দরজা আছে, আরও একটা দরজা আছে, এরকম হচ্ছে আমরা ফ্রন্ট পাবো, ফ্রন্ট এলিভেশন আঁকবো। তো কি করতে হবে? ফার্স্ট কাজ হচ্ছে, আমি যেটা মনে করি ফ্রন্ট এলিভেশনে এইখানটাতে মোটামুটি প্রথম ঘরটা স্পর হয়ে গিয়ে একটা আমি ফার্স্টে একটা লাইন এঁকে নেবো, লাইন লাইন এরকমভাবে একটা ড্র করবো। সবাই দেখতে পাচ্ছি যে একটা লাইন ড্র করলাম মাঝখানে কিছুটা। এটা কিন্তু অরিজিনাল প্ল্যানটাকে কপি করে নিয়ে নিতে হবে, অরিজিনাল প্ল্যানটা অরিজিনাল প্ল্যানের জায়গায় থাকবে। দেখতে পেয়েছিস মাঝখানে একটা লাইন টেনেছি? কেউ একজন বলুক, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। এই লাইনটা টানার পর টি আর ডবল এন্টার মারবো, দিয়ে উপরের সমস্ত কিছুগুলোকে মুছে দেবো। টি আর ডবল এন্টার মেরে উপরে সবগুলোকে মুছে দেবো, মেন লাইনগুলো মুছে গেল, বাকি যে লাইনগুলো বেঁচে থাকছে সেটা এরকমভাবে সিলেক্ট করব আর ডিলিট মেরে দেবো। দিয়ে আমার উপরের পোর্শনটা আমি মুছে দিলাম। দেখ উপরের আর ওই হলুদ লাইনের উপরে একটাও কিছু নাই। আমার এইটুকুনি হয়ে গেলেই ফ্রন্ট এলিভেশন হয়ে যাবে। উপরে আমার অনেক কিছু আছে, কিন্তু আমার এইটুকুনি হয়ে গেলেই ফ্রন্ট এলিভেশনটা কমপ্লিট। অরিজিনাল প্ল্যানটা কিন্তু আমি রাখবো, ওটাই আমি হাত দেবো না। আমি এরকমভাবে ফার্স্টে ফ্রন্ট এলিভেশনটা নিয়ে চলে আসবো, ব্যাস। তাহলে ফার্স্ট কাজ এরকমভাবে নিয়ে আসা। সেকেন্ড হচ্ছে কি, ফ্রন্ট এলিভেশনটা কিছুটা উপরে আঁকবো। ফার্স্টে আমি একটা লাইন নেবো, এটাকে আমি ধরবো, এটা জিএল আছে, গ্রাউন্ড লেভেল আছে, তো জিএল আছে। আমি নামটাকে কপি করে নিয়ে আসছি, কিভাবে নামটা লেখা যায় আর আমি দেখাচ্ছি না, অলরেডি আমি দেখিয়ে দিয়েছি। তাহলে জিএল বলে আমি কপি করে নিয়ে এলাম, এটা হচ্ছে আমার গ্রাউন্ড লেভেল, জিএল গ্রাউন্ড লেভেল আসছে। এরপর আমি স্টেপ বাই স্টেপ গ্রাউন্ড লেভেল থেকে পরের লাইনগুলোকে ক্লিক করব। কে বলবে গ্রাউন্ড লেভেল থেকে প্লিন্থ লেভেল উঠবো, কত হাইট নিতে হবে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি? কেউ একজন বলুক কত হাইট নেবো? জিএল টু পিএল 600। 600টা মিনিমাম রাখবো, 750 নিতে পারিস, 900 নিতে পারিস, 900-র বেশি রাখা যাবে না। তাহলে 600 নিলাম। তাহলে অফসেট নেবো, ফার্স্টে অফসেট মারবো 600, এন্টার মারবো, দিয়ে এই লাইনটাকে 600 আকারে উপরে নিয়ে চলে যাবো। তার মানে এটা হয়ে গেল আমার পিএল। আমি লিখে রাখছি এটা আপাতত, এটা হচ্ছে পিএল। ক্লিক করলাম, কপি করে এটার নাম লিখে দিলাম, এটা পিএল। তাহলে এটা জিএল একটা পিএল। হাইটটা দেখে নিই, এখান থেকে এই হাইটটা 600 আছে, ওকে। তাহলে ফার্স্ট কাজ এটা। নেক্সট, লিন্টেল হাইট কত হয় আমাদের পিএল থেকে, প্লিন্থ লেভেল থেকে লিন্টেল হাইট? কেউ একজন? 900। না, প্লিন্থ হাইট থেকে লিন্টেল হাইট, লিন্টেল বিম, লিন্টেল মানে 3000। তা জানালার উপরের লেভেলটা, দরজার উপরের লেভেলটা কি হাইট হয়? 2100 হয়। ভুলেও গেছো তারা, ছেড়ে দে পড়াশোনা। 2100 হয় লিন্টেল হাইটটা। তাহলে লিন্টেল হাইটের আমি একটা অফসেট আবার নিলাম প্লিন্থ লেভেল থেকে। এটা হচ্ছে লিন্টেল লেভেল, আমি কপি করলাম তোদেরকে দেখানোর জন্য। এখন আমি প্রতিটাতে নামটা লিখে রাখছি, এটা হচ্ছে লিন্টেল, LINTEL, লিন্টেল। হাইটটা দেখে নে, হাইটটা হচ্ছে এখান থেকে এই হাইটটা হচ্ছে 2100, প্লিন্থ লেভেল থেকে এই হাইটটা 2100। এই লাইনটা নিলাম। তারপর এবার আমি আসছি ছাদ। ছাদটা হয় 3000, অফসেট নিলাম, 3000 মারলাম, এন্টার মারলাম, প্লিন্থ লেভেলটা উপরে নিয়ে গেলাম 3000। এটা হচ্ছে রুফ লেভেল, রুফ লেভেল, এটা রুফ অ্যাকচুয়ালি রুফের বটম লেভেলে আছে। তাহলে এটা হচ্ছে কত না, এটা 3000। দেখিয়ে দিই কোথায় আছে, কোনখান থেকে কোনটা 3000, না এই প্লিন্থ লেভেল থেকে এটা 3000, 3000 এটা, ওকে। এরপর রুফের চওড়াটা আছে, রুফের উপরের দিকে 100 চওড়া থাকে রুফটা। অফসেট নেবো, 100 নেব, এন্টার মারবো। এটা হচ্ছে রুফটার চওড়া, মানে রুফের যে ঢালাইটা আছে, ছাদের যে ঢালাইটা, সেই চওড়াটা আছে, সেটা হচ্ছে 100 চওড়া। এখান থেকে এই দূরত্বটা হচ্ছে 100, এখান থেকে এই দূরত্বটা 100। তারপরে নেব প্যারাপেট। কে বলবে প্যারাপেটের হাইট কত নেওয়া হয়? কে বলবে প্যারাপেট হাইট কত? কত প্যারাপেট হাইট? 900। 900 প্যারাপেট হাইট হয়, 750 নেওয়া যায়। তো প্যারাপেট হাইট অপশন নিলাম, 900 নিলাম, এন্টার মারলাম। তাহলে এটা হচ্ছে আমার 900, এটা হচ্ছে প্যারাপেট। প্যারাপেট কপি করলাম, উপরে লিখে রাখলাম, এটা হচ্ছে প্যারাপেট। প্যারাপেট
ব্যাস কোন হাইটটা 900 নিলাম, এই রুফের উপরের লাইন থেকে এই লাইনটা 900, এটা 900 নিলাম। ব্যাস মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি আমাদের সব লেভেলগুলো কমপ্লিট করলাম। এছাড়াও আছে লিন্টেলের উপরে লিন্টেল বিমটা আছে 150, ঠিক আছে। তো যাই হোক ওগুলো সেকশনে লাগবে, এখানে লাগবে না। তো এখান পর্যন্ত নিয়ে নেওয়ার পর ফার্স্টে আমাকে কী করতে হবে, আমাদের যে প্ল্যান থেকে আমাদের সেকশন লাইন টেনে আনতে হবে। কিসের, আমি রেড কালারে মার্ক করছি, ফার্স্ট টেনে আনতে হবে আমাদের সিঁড়ি ঘরটা। প্রথম কাঠ টেনে আনতে হবে, কি বললাম, কি শুনতে পেলি তোরা, কোন কাঠ টেনে আনতে হবে? শ্রীঘর। সিঁড়ি ঘরে। তাহলে সিঁড়ি ঘরের ফার্স্টে এইখানে নিলাম, সিঁড়ি ঘরের কর্নার কোনটা, এইখানে। তাহলে এই কর্নারটা থেকে একদম একটা লাইন উপর পর্যন্ত টেনে নিয়ে গেলাম এইখানে পর্যন্ত। রেড কালারের লাইন নিচ্ছি যাতে তোরা বুঝতে পারিস কোনখান থেকে লাইনটা নিলাম, সিঁড়ি ঘরের একদম কর্নার থেকে। এটা হচ্ছে সিঁড়ি ঘর আছে এইখানে, তাহলে এটা কপি করলাম। সিঁড়ি ঘরটা এইখান থেকে কোনখানে শেষ, এইখানে শেষ। এটা হচ্ছে সিঁড়ি ঘরের এইখানে শেষ, দুটো, ঠিক আছে, দুটো লাইন কপি হলো। আচ্ছা সিঁড়ি ঘরের দরজাটা কোনখানে আছে, সিঁড়ি ঘরের দরজাটা আছে এইখান থেকে এইখান পর্যন্ত, ব্যাস 4টে লাইন নিলাম। সিঁড়ি ঘরের আউটারের একটা লাইন হলো, এইদিকের আউটারের একটা লাইন হলো, দরজার সমান সমান লাইন হলো, সিঁড়ি ঘরটার লাইনটা হলো এটা। এরপর আমি দেখি সিঁড়ি ঘরটা কতগুলো ইয়েতে উপরে আছে, একটা 150 আর একটা 150, দুটো 150 উপরে সিঁড়ি ঘরের দরজাটা রয়েছে। তাহলে ফার্স্টে আমি করব সিঁড়ি ঘরের দরজা। হ্যালো। হ্যাঁ বল, শুনছি। হ্যাঁ স্যার, আমার কাছে নেটওয়ার্কটা কেটে কেটে আসছে আর কি। এটা কি রেকর্ডে রইবে ক্লাসটা স্যার? হ্যাঁ রেকর্ডে আছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। তো সিঁড়ি ঘরের দুটো আউটলাইন পেলাম, তো আউটলাইনগুলো থেকে বাদ বাকি হলুদ লাইনগুলো মুছে দেবো। তাহলে টি আর ডবল এন্টার মারলাম, হলুদ লাইন যতগুলো আছে সব মুছে দিলাম এখানে। সিঁড়ি ঘরের ভেতরে হলুদ লাইনগুলোর কোনো কাজ নেই, তাহলে হলুদ লাইনগুলো মুছে দিলাম। এখন আপাতত মুছে দিচ্ছি, পরে আমার লাগলে আমি নেব। এখান পর্যন্ত মুছে দিলাম, হলুদ লাইনগুলো মোছা গেল সিঁড়ি ঘরটা যতটা। এরপরে সিঁড়ি ঘরের এই অংশটা আছে দরজা, এইখান থেকে এটা দুটো সিঁড়ি উপরে। তাহলে কি করব, লাইন নেবো, অন্য কালার করে দিচ্ছি। তাহলে লাইন নেবো, ফার্স্টে দরজাটা আঁকবে, তাহলে এখান থেকে লাইন নেবো ফার্স্টে, লাইন। দুটো সিঁড়ি আছে, অফসেট নেবো, দুটো সিঁড়ি 150 মারবো, 150 মারবো, এন্টার মারবো। এই একটা সিঁড়ি, দুটো সিঁড়ি, দুটো সিঁড়ির হাইট কত করে, 150 করে করে। এখান থেকে এই হাইটটা হচ্ছে 150, ঠিক আছে। তার মানে কত উঠলাম টোটাল, 300 উঠলাম। এখান থেকে এই হাইটটা 300 উঠলাম। এখানে একটা দরজা আঁকবো ফার্স্টে, দরজার সাইজ হচ্ছে 2100 হাইটের সাইজ হয়। তাহলে এখান থেকে লাইন নেবো, লাইন নিয়ে অর্থ মোডটা অন করলাম, 2100 দিয়ে পাশে জয়েন করবো এটা, ব্যাস। আর লাইনে গিয়ে এটাকেও জয়েন করে দেবো, দিয়ে লাইন দুটো মুছে দেবো। সিঁড়ি ঘরের দরজাটা হয়ে গেল, সিঁড়ি ঘরের দরজা হয়ে গেল, সামনে দুটো সিঁড়িও হয়ে গেল। এরপর আমি দেখি সিঁড়িটাকে আমি কি দরজার সমান সমান রেখেছি নাকি বাড়িয়ে রেখেছি, সেটা আমাকে দেখে নিতে হবে। তো আমি দেখছি এই পাশটা আছে সমান সমান, আর এই পাশটা কিছুটা বেড়ে আছে। তো চেক করে নিব কতটা বেড়ে আছে। তাহলে এখান থেকে এটা চেক করে নিচ্ছি, কত বেড়ে আছে, কত দেখা যাচ্ছে, কে বলবে কত দেখা যাচ্ছে? 150। 150 বেড়ে আছে। তাহলে এখানে আমি যাব, এখানে সিঁড়ি ঘরের এখানে যে স্টেপ দুটো আছে, এটা লাইন নেবো, এই পাশে 150 বাড়িয়ে দেবো, 150 বাড়িয়ে দিলাম, এবার এন্টার মারলাম, এতটা হবে। টি আর ডবল এন্টার মেরে এটাকে কেটে দিচ্ছি, এটাকে কেটে দিচ্ছি, দিয়ে এই লাইনটাকে জয়েন করে দিচ্ছি। এই দুটো বেড়ে আছে, সিঁড়িটা একটু বাঁ দিকে ডান দিকে বেড়ে আছে, ব্যাস এটা কমপ্লিট। আচ্ছা সিঁড়ির দরজার উপরটাতে একটা সানসেট বেরিয়ে আছে, কোথায় স্যার? প্ল্যানে এই যে সানসেটটা বেরিয়ে আছে, এই যে ডটেড লাইনটা, সানসেটটা কত বেরিয়ে আছে দেখ তোরা, কত সানসেট কত বেরিয়ে থাকে সামনের দিকে, কে বলবে? মাপ করার আগে বল, কেউ একজন বলুক, সামনের দিকে কতটা বেরিয়ে থাকে সানসেটটা? 75। বাহ, সাবাস। সামনে 450। কতটা বেরিয়ে থাকে? 450। তাহলে এখান থেকে এটা দূরত্ব হচ্ছে 450, ঠিক আছে। সানসেটটা 450 বেরিয়ে আছে। তাহলে সানসেটটার বিটটা করতে হবে, বিটটাও এর ঠিক নিচেরটার মতনই। তাহলে এরকম নেবো, এইখান থেকে এখানে ক্লিক করার পর এখান থেকে 150 নেবো, 150 উপরের দিকে 100 নেবো, এখানে আবার এসে আসুজি। এটা হচ্ছে এই অংশটা হচ্ছে সামনের দিকে বেরিয়ে আসে, মানে বোঝার চেষ্টা কর,
দরজার সামনে মালটা বেরিয়ে আছে, শেডটা এরকম বেরিয়ে আছে। এবার তোর যদি মনে হয় যে না এটা কেমন একটা বাজে লাগছে, এটা পুরোটাই করে দিন, কেমন এই পাশটায় একটু এই পাশটায় কম, তো পুরোটাও করে দিতে পারিস। পুরোটা এখানে সানসেটটা একদম কর্নার থেকেই করে দিতে পারিস, কোনো অসুবিধা নেই, কোনো চাপ নেই। এটা তখন ডিলিট করে দিবি, তাহলে এটা সানসেটটা। তোর যদি মনে হয় যে না স্যার সিঁড়িটা কেমন লাগছে, ডান দিকটায় বেড়ে আছে, বাঁ দিকটায় সমান সমান, তাহলে সিঁড়িটাও বাড়িয়ে দিবি, এখানেও বেড়ে যাবে, এখানেও সিঁড়িটাকে বাড়িয়ে দিতে হবে, যতটা তুই বাড়ালি ততটা এখানেও বাড়িয়ে দিতে হবে, এরকমভাবে সিঁড়িটা বেড়ে গেল। ঠিক আছে, তো যাই হোক আমি বোঝানোর জন্য জিনিসটা করলাম। তাহলে হয়ে গেল সিঁড়ি ঘরের সিঁড়িটা হলো। এবারে সিঁড়ি ঘরের ছাদটা আগে করে নিতে হবে। তো সিঁড়ি ঘরের ছাদটা যদি আমি দেখি, রুফ লেভেল কোনটা, এটা হচ্ছে রুফ লেভেল। ছাদে বেরানোর জন্য 2400 হাইট নিতে হবে, তাই এখান থেকে নেবো উপরের দিকে 2400 নিলাম। এটা সিঁড়ি ঘরের ছাদটা আগে করবো, এই করলাম, এই করলাম। কোনটা 2400 না, রুফ লেভেল থেকে সিঁড়ি ঘরের ছাদের হাইটটা 2400। সবগুলোই আমি ডাইমেনশন ডিটেলস লিখে রাখছি, খেয়াল কর। সিঁড়ি ঘরের এটা ছাদ হয়ে গেল। এবারে ছাদটা মানে সিঁড়ি ঘরের এটা টপটা, এবার ওখানে টপের উপরে ঢালাইটা দেবো। তাহলে ঢালাইটা দেওয়ার সময় বাইরের দিকে মারবো 100, উপরের দিকে যাবো 100, এপাশে নিয়ে নেবো এখন পর্যন্ত, সাইডে নিয়ে নেবো 100, নিচের দিকে 100, এদিকে 100, ছাদটা হয়ে গেল। এটা গেল সিঁড়ি ঘরের ছাদ হয়ে গেল এটা। বাদ বাকি এই পাশের হলুদ লাইনগুলো কোনো আমার কাজের নয়, এগুলো আমি ডিলিট করে দিতে পারি। আমি শুধু মাত্র এখানে একটা লাইন টেনে রাখছি, যাতে এই আমার ডাইমেনশনগুলো না আবার ডিলিট হয়ে যায়। তাহলে TR ডবল এন্টার মারলাম, এই লাইনগুলো ডিলিট করে দিলাম, কারণ ওটা আমার কোনো লাগবে না। এগুলো ডাইমেনশনগুলো রাখার জন্য আমি ওটা রেখে দিলাম। শুধুমাত্র এইখানে কি করব, এইখানটায় এই যে এইখান পর্যন্ত ছাদ আছে, ছাদের এইটার 100 বাড়িয়ে রাখবো, 100, 100, 100, এটা একটা বাড়িয়ে রাখবো। ঠিক আছে, ছাদের এই অংশটা দেখা যাবে। কেন স্যার? কারণ হচ্ছে সিঁড়িঘরটা বাদ দিলে ওই পাশটায় বারান্দা আছে, বারান্দার ওখানে কিন্তু ছাদটা যে বেড়ে আছে 100 করে যে বাড়িয়ে আছে, সেটা আমি ওখানে দেখতে পাবো। ঠিক আছে, মাঝখানের অংশটা ট্রিম না, এটা ট্রিম মানে না, এটা ঠিকই থাকবে। সিমিলারলি এখানে একটা জানলা বার করে রাখতে হবে বাইরের দিকে, জানলা এই জায়গাটায়, হ্যাঁ এইখানটায় জানলাটা বার করবো 450, এন্টার, উপরের দিকে 75, 450 উপরের দিকে 75। এই অংশটা হচ্ছে এইখান থেকে, এই অংশটা হচ্ছে তোর 450, আর প্রথমের এই হাইটটা নিয়েছি, এই হাইটটা নিয়েছি 75। ঠিক আছে, আমি আর রাখছি না ডাইমেনশনগুলো, সবাই খাতায় আঁকছিস আশা করবো আমি। এটা করার পর এদিকে নেবো 100 দিয়ে এটা স্লোপে জয়েন করে দেবো, স্লোপ এরকম একটা অ্যাঙ্গেলে দিয়ে এই লাইনটা মুছে দেবো। আচ্ছা, আমি যদি তোদেরকে জিজ্ঞাসা করি কই সিঁড়ি ঘরে তো দরজা নাই, জানালা নাই, তাহলে এটা আমি কেন আঁকলাম, কে বলবে? উত্তরটা কে দিবে? এটা আমি কেন আঁকলাম ফ্রন্ট এলিভেশনে, এটা কেন আঁকলাম? কেউ একজন উত্তর দিক। সিঁড়ি ঘরে কোথায়? সিঁড়ি ঘরে তো কোনো জানলা নেই, তাহলে আমি এটা আঁকলাম কেন? কে বলবে? এটা সিঁড়ি ঘরটার ফ্রন্ট এলিভেশন তো করছি আমি, ঠিক আছে, কিন্তু সিঁড়ি ঘরের পেছনে, এই যে সিঁড়ি ঘরটার পেছনে তো তোর ডাইনিং আছে, ডাইনিং এর এই যে জানলাটা বেরিয়ে আছে, তো এই জানলাটা যখন আমি এই সামনের দিক দিয়ে দেখবো, তখন এই জানলার এই অংশটা দেখতে পাবো, এই যে এই অংশটা, তো এই অংশটাই হচ্ছে কোন অংশটা, এই অংশটা। ঠিক আছে, তো এটা করার পর লাল লাইনগুলো আমি ট্রিম মেরে দিচ্ছি, দিয়ে ডবল এন্টার দিয়ে এটা মুছে দিচ্ছি, দিয়ে এইটাকে আর লাল রাখছি না, সাদা করে দিচ্ছি, নাহলে আমি দেখতে পাবো না। ব্যাস, সিঁড়িঘরটা ফার্স্ট কমপ্লিট হলো আমার। এটা হচ্ছে সিঁড়িঘর। এবার সিঁড়িঘরের অনেক ডিজাইন আছে, সিঁড়িঘরের সামনে জানালার অনেকগুলো ডিজাইন আছে, তো আমি একটা ডিজাইনের ফাইল খুলছি, সবাই দেখ, সেখান থেকে আমি সব ইয়েগুলোকে কপি করে নিয়ে আসছি। খুলতে একটু সময় লাগবে, অনেক বড় ফাইল, অনেক কিছু ড্রয়িং করা আছে। তো এখানে আমি অনেক কিছু ডিজাইন করে রাখা আছে আমার, দেখি সিঁড়িঘরটা করা আছে কিনা।
এখানে প্যারাপেটের ডিজাইন আছে, সিঁড়ি ঘরের ডিজাইন দেখছি আছে কিনা। সিঁড়ি ঘরের মনে হয় জানলার ডিজাইনটা নাই, সিঁড়ি ঘরটা করা নেই মনে হচ্ছে। সিঁড়ি ঘরের ডিজাইন না, সিঁড়ি ঘর করা নেই, ভাগ্যটা খারাপ। অন্য কিছু কপি করে নিয়ে যেতে পারি, সিঁড়ি ঘরটা নাই। সিঁড়ি ঘর আর অন্য কোনো ইয়েতে আছে কিনা দেখে নিচ্ছি। এইখান থেকেও নিয়ে যেতে পারি আমি কপি করে। এক্সপ্লোড এক্সপ্লোড। আমি এই অংশটা আমার ভালো লাগলো, আমি এখান থেকে কপি করলাম, কন্ট্রোল সি মারলাম, আমি নিয়ে চলে গেলাম আমার ড্রয়িংয়ে, কন্ট্রোল ভি। এই যে চলে এলো এখানে, এটাকে আবার বড় করতে হবে, স্কেল অপশান দিয়ে সিলেক্ট করব। এখানে স্কেল অপশান আছে, স্কেল অপশানে এটাকে আমি বড় করছি 10 গুণ, ধর সাপোজ আসছে মোটামুটি একটা, আরও বড় করছি, ডবল করা যাবে না প্রায়। তাহলে এখান থেকে আমি এটা কপি করে মোটামুটি এটা সিঁড়ি ঘরের ডিজাইন আমি আনছি। আমার যদি মনে হয় যে না নিচের এটাকে আরেকটু কন্টিনিউ করলে ভালো হতো, তাহলে আমি এই ডিজাইনটাকে আরেকবার কন্টিনিউ করব। আর একটু যদি মনে হয় বাড়াবো তারা একটু বাড়াতে পারি। কেউ একজন বলুক ভিডিও দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। তো এরকম করে আমি সিঁড়ির ঘরের একটি ডিজাইন বানালাম মোটামুটি। আমি আগে যে বানিয়েছিলাম আগেরটা দেখ এরকম টাইপের একটা ছিল, এখান থেকে কপি করে মোটামুটি এরকম বানিয়েছিলাম। তো এরবারে আমি একটা এরকম বানালাম। তো তোদের ইচ্ছা মতন এটা ডিজাইনটা করবি। সিঁড়ি ঘরটা কমপ্লিট হলো, মানে আমার সবসময় এই যে ঘরটা যেটার আমি ফ্রন্ট এলিভেশন বানাচ্ছি তার ফার্স্টে আমি সিঁড়ি ঘরটা ফার্স্টে করতে হবে, কেননা সিঁড়ি ঘরটা টোটালি তার লেভেলটা আলাদা, সেই লেভেলটা ধরে আমি ফার্স্টে সিঁড়ি ঘরটা বানিয়ে নিলাম। তার যদি ডাইমেনশন দেখি সেইখান থেকে এটা সিঁড়ি ঘরের দরজাটা 2100 আছে, এটা কম করলেও অসুবিধা নেই, সেটা তোদের ডিজাইন অনুযায়ী আসবে, চওড়াটাও তোর ডিজাইন অনুযায়ী। তাহলে আমি ফার্স্টে সিঁড়ি ঘরটা বানিয়ে নিলাম। এরপরে কি করব? এরপরে করব হচ্ছে আমার ঘরের যেটা সবার লাস্ট প্রান্ত, ঘরের যেটা সব থেকে শেষ অংশ, সেটার আমি প্রজেকশন লাইন আনবো, এটা হচ্ছে সবার লাস্ট। তাহলে এটার আমি প্রজেকশন লাইনটা তুলে নিয়ে আসবো অর্থ মোড অন করে। তাহলে এই হচ্ছে আমার প্রজেকশন লাইন। হ্যাঁ, এইখান পর্যন্ত আমার ঘরটি রয়েছে, বাদ বাকিটি নাই। বাকিটা ট্রিম মেরে দেবো, টি আর ডবল এন্টার। তাহলে এইখান থেকে ট্রিম মেরে দিলাম, তাহলে এতটা পর্যন্ত আমার ঘর আছে। নিচের লাইনটা আমি মুছছি না, কারণ না নিচের লাইনটা জিএল, গ্রাউন্ড লেভেলটা পুরোটাই কন্টিনিউ থাকছে। ঠিক আছে, তাহলে এখান পর্যন্ত আমার ঘরটা আছে। তো এখানে যদি আমি আসি, বাইরের দিকের ফিনিশিংগুলো আগে করে নিচ্ছি। বাইরের দিকের ফিনিশিংগুলো তো কী করবো না, ফার্স্টে লিন্টেলগুলো দিয়ে দেবো। এখান থেকে লিন্টেল দেবো 450, উপরের দিকে 75, ওয়েট করব, এপাশে 100 দিয়ে ডাউন করে মিশিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের, এটা হয়ে গেল। আচ্ছা, আমার একটা জিনিস ভুল হয়েছে, এইখানের এইটা কিন্তু এই লেভেলে হবে না, এটা কিন্তু এই লেভেলটাতে হবে। হ্যাঁ, কারণ পেছনের দিকে যে ঘর ফরগুলো আছে তার লিন্টেল লেভেল এইটা, তাহলে এটা হচ্ছে, এটা ওই লেভেলে হবে না। এটাকে এরকমভাবে সিলেক্ট করব, সবাই দেখ
আশা করি বুঝতে পারছিস। এই লেভেলটা এখানে হবে না, এটা সিলেক্ট করলাম, মুভ অপশানটা টিপবো, এই লেভেলে হবে না, এটা হবে এই লেভেলে। দেখ ডান দিকেরটা উঠছে, দেখতে পাচ্ছিস উঠে গেছে, দেখা যাচ্ছে হ্যাঁ কি না? এই যে ডান দিকের এটা উঠে গেল, এই লেভেলটা কিন্তু আলাদা। হ্যাঁ এই যে এখান থেকে আলটিমেটলি এটার লেভেল হচ্ছে দেখ 2700 থাকবে। কেন 2700 না, লিনটেলটা 2100 আর GL2PL আছে 600, এটা 2700 উপরে থাকবে। আমার ওটা ভুল হয়েছে, আমি এটা সোজাসুজি এঁকিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, ওটা 2700 লেভেলেই থাকবে, যেমন এই দিকটায় আঁকলাম, এই দিকটা এখান থেকে এই হাইটটা হচ্ছে 2700। ঠিক আছে, এটা আঁকার পর এইখানের ফিনিশিংটা দেবো, এইখানের ফিনিশিংটা হচ্ছে এখান থেকে নেবো তোর 100, এন্টার, উপরের দিকে 100, এন্টার, এপাশে 100, ব্যাস এটা করে নেবো। এখানে সিলেক্ট করব, এটা লাল থেকে হোয়াইট করে দেবো, আর টি আর ডবল এন্টার মারবো, এটাকে কাটিং করে দেবো, আবার টি আর ডবল এন্টার মারবো, এটাকেও কাটিং করে দেবো, ব্যাস সাইডের ফিনিশিংটা মোটামুটি হয়ে গেল। এবার প্যারাপেট ডিজাইন যে যার ইচ্ছা মতন করতে পারিস। ঠিক আছে, মোটামুটি যে ডিজাইনগুলো আছে আমার কাছে আছে, আমি সেগুলোকে কপি করে নিয়ে এসে দেখাবার চেষ্টা করব। তো এটা হচ্ছে উপরের এই অংশটা প্যারাপেট, আগে প্যারাপেট করব, তারপর নিচের ঘরগুলো, ঘরের জানলা বানলাগুলো এগুলো করব। ঠিক আছে, তো আমি আমার মেন একটা ডিজাইন ফাইল আছে, সেই ডিজাইন ফাইলে আমি যাই। এখানে আমি অনেকগুলো প্যারাপেট ডিজাইন অলরেডি করে রেখেছি, তো দেখি কি কি আছে প্যারাপেট ডিজাইনগুলো কি কি আছে দেখি। প্যারাপেট, তুই যদি গ্রিলের প্যারাপেট করিস তাহলে এগুলো ব্যবহার করতে পারিস, এরকম টাইপের ডিজাইন গ্রিলের তৈরি করা হয়। এছাড়াও যদি তুই নর্মালি যেগুলো কিনতে পাওয়া যায় সলিড সেকশন, সেগুলোর মধ্যে যদি হয়, আসলে অনেকগুলো ড্রয়িং আছে তো খুঁজে পাওয়া মুশকিল। প্যারাপেট 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 তো এখানে আমি কিছুগুলো প্যারাপেটের ড্রয়িং দেখতে পাচ্ছি, তো এরকম টাইপের ড্রয়িংগুলোকেও তুই নিয়ে যেতে পারিস। যেমন আমি এখানটা আমার মনে হচ্ছে এই ড্রয়িংটা আমি করব, এটাকে Ctrl+C মেরে কপি করলাম, দিয়ে আমি নিয়ে চলে গেলাম আমার ড্রয়িংয়ে, Ctrl+V, অনেকটাই ছোট, এই যে ছোট, তো এটাকে কী দিয়ে বড় করব, কে বলবে, কোন কমেন্ট দিয়ে ছোট ড্রয়িংটাকে কীভাবে বড় করব, এক্ষুনি বললাম, কোন কমেন্টে কেউ একজন বলুক। স্কেল কি স্কেল স্কেল স্কেল, স্কেল ভালো করে বল, উচ্চারণ কর, স্কেল কমেন্ট দিয়ে। স্কেল নিলাম, এখান থেকে মোটামুটি আনুমানিক ধরছে এটা 6 গুণ বড় আছে, তাহলে এখানে ক্লিক করলাম, 6 মারলাম, এন্টার মারলাম, তো দেখা যাক 6-এর মধ্যে ঢুকছে কিনা। মোটামুটি মুভ করে নিয়ে এসে ঢোকাবার চেষ্টা করি, কতটা ঢুকেছে দেখি। এতটা ঢুকেছে, আরও একটু বড় করতে হবে, Ctrl+Z মারছি, Ctrl+Z, আরও 1.5 গুণ বড় করে দিচ্ছি। এবার আনুমানিক, ওটা যে তুই 900 করেছিস মানে তোর এটাও 900ই করতে হবে তার কোনো মানে নেই, আনুমানিক যাতে ডিজাইনটা ভজানো যায়। মোটামুটি এটা কপি করে নিয়ে এসে দেখি, ফেলে মালটা ঠিকঠাক আসছে কি, হ্যাঁ ঠিক আছে, মোটামুটি এরকমই ডিজাইনটা মোটামুটি মিলে গেছে, ব্যাস। তাহলে এই গেল, বাকি ডিজাইনটা করে নিতে হবে নিজের ইচ্ছা মতন। তাহলে এটা করব, কিভাবে করব, এটা কপি মারবো, এই তিনটা করে আমি করে রেখে দিয়েছি যাতে তোদের বুঝতে সুবিধা হয়। 3টা করলাম, সিলেক্ট করলাম, কপি অপশানটা টিপলাম, এই প্রথমের কর্নারটা টিপবো, লাস্টের কর্নারে ক্লিক করব, আবার 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 লাস্টের কর্নারে ক্লিক করব। প্রতিটা ডিজাইন আমার ওখানে করা আছে তিনটার ব্রাঞ্চে, কপি করে করে যাব, লাস্টের কর্নারে ক্লিক করব, দেখব কতটা ভজছে, ব্যাস আর ভজানোর জায়গা নাই, ব্যাস হয়ে গেল রেলিংগুলো। বাদবাকি লাইনগুলো সব একদম এত দূর পর্যন্ত যাবে। কমেন্টটার নাম হচ্ছে এক্সটেন্ড কমেন্টটা সিলেক্ট করব, এন্টার মারবো, এন্টার মারার পর যে যে লাইনগুলোকে আমাকে বাড়াতে হবে সেই লাইনগুলো আমি সিলেক্ট করবো, এতগুলো লাইন, দেখ সব লাইনগুলো এক্সটেন্ড হয়ে চলে গেল। এখানে নিচের এই লাইনটাও হবে, এই যে নিচের এই লাইনটা, এটাকে আমি এক্সটেন্ড করব, তো এটা আস্তে আস্তে এক্সটেন্ড হবে, এই যে আস্তে আস্তে একটার ঘর এক্সটেন্ড হচ্ছে, এই যে এক্সটেন্ড হচ্ছে। তো ওটা আমি অত টেনশন নেবো না, ওই লাইনটাকে সিলেক্ট করবো, লাইনটাকে সিলেক্ট করে কানটা ধরবো, লাল হয়ে যাবে, এটাকে টেনে বাড়িয়ে দেবো, ব্যাস। তাহলে আমার প্যারাপেটের ডিজাইনটা কমপ্লিট, প্যারাপেটটা কমপ্লিট। ঠিক আছে, তো আমি ওইখান থেকেই মূল আমার একটা মোটামুটি ডিজাইন রেডি করা আছে, যে ফাইলটা আমি দিয়ে দেবো সবাইকে, তো ওখান থেকে আমি
সমস্ত কিছু এগুলো অনেক কিছু জানলা দরজা আগের দিন সায়ন্তন দেখেছে। এগুলো থার্ড ইয়ারকে যখন দিয়েছিলাম এটা, তো এখান থেকে আমরা ওই ডিজাইনগুলো কপি করে করেই বসাবো। আর অত সময় লাগবে না, যখন আমি একটা কাউকে প্ল্যান দেবো তাতে যেন ওইখান থেকে আমি মোটামুটি জানলা দরজা কপি করে পেয়ে যাই। ব্যাস হয়ে গেল, আমার আউটার লাইনটা হয়ে গেল। এবার আমি দরজা জানলায় ফিরে আসছি। তো এখানে আমি দেখতে পাচ্ছি এখান থেকে এখান পর্যন্ত একটা জানলা আছে, তাহলে জানলার অফসেট নিয়ে নেবো। এখান থেকে একটা স্ট্রেট লাইন নিয়ে নেবো, জানলা স্ট্রেট লাইন নেবো একদম লিন্টেলের উপর পর্যন্ত। আবার এখান থেকেও একটা স্ট্রেট লাইন নেবো, অফসেটের স্ট্রেট লাইনটা নেবো। হ্যাং হয়ে গেছে। অফসেটের স্ট্রেট লাইনটা নেবো, এখান থেকে এখান পর্যন্ত জানলাটা আগে বানিয়ে নিই। তাহলে জানলা নিলাম এখান থেকে এখান পর্যন্ত, জানলার অফসেটগুলো নিয়ে নিয়েছি। তো লাইন কমেন্টটা নেবো, এখান থেকে নেবো নিচের দিকে 1200, সবসময় 1200 হাইট হয় জানলার মোটামুটি। এখান থেকে ক্লিক করবো, এটা ক্লিক করবো, আর এটা ক্লিক করবো। এটা হয়ে যাওয়ার পর এই লাল দুটো লাইনকে মুছে দেবো। ব্যাস, জানলাটা কোনখান থেকে কতটা আমি পেয়ে গেলাম। নিচের অফসেটটাকে টেনে আমি জানলাটাকে ড্রয়িং করে নিলাম, জানলাটা হয়ে গেল। এবার ডিজাইনটা পরে আসছি, এবার দরজাটা করবো। এইখান থেকে এখান পর্যন্ত আছে দরজা, তাহলে লাইন কমেন্ট নিলাম, এইখান থেকে শুরু করলাম দরজাটা, এইখানে ক্লিক করলাম। দরজা এইখান থেকে আছে কতটা, এইখান পর্যন্ত, এইখান পর্যন্ত আছে দরজা, এইখানে। আচ্ছা, আর দরজা সিঁড়িগুলো কোনখান থেকে কোনখানে আছে? সিঁড়িগুলো আছে এই যে এইখান থেকে। এটার অফসেট তুলে নিলাম সামনের দিকে, সিঁড়িটা আছে এই জায়গাটাতে, সিঁড়িটা আছে। আবার এই যে সিঁড়িটা আছে এখানে। ফার্স্টে সিঁড়িটা ড্র করব। তাহলে সিঁড়িটার প্রথম একটা লাইন নিলাম এরকম। ফ্রন্ট এলিভেশনে সিঁড়ির উচ্চতাটা কত কে বলবে? ফ্রন্ট এলিভেশনে সিঁড়িটাকে কত দেখতে পাওয়া যায়, কতটা হাইট কে বলবে? ফ্রন্ট এলিভেশনে কত হাইট সিঁড়ির? 150। 150 হাইট। তাহলে অফসেট সিলেক্ট করলাম, 150 মারলাম, এন্টার মারলাম। তাহলে এই যে 150-র উপরে সিঁড়ি, এই একটা, এই দুটো, এই তিনটে, আর 4 নম্বরটা তো করাই আছে, করতে হবে না। দিয়ে আমি এই লাইনটাও মুছে দিলাম, ডিলিট করে দিলাম, এই লাইনটাও ডিলিট করে দিলাম। দিয়ে ওখানে লাইন ড্র করে নিলাম, এরকম একটা লাইন। ওহো, আগে লাইনটা ড্র করতে হতো। আচ্ছা, কন্ট্রোল জেড। তাহলে এখানে একটা লাইন ফার্স্টে ড্র করে নিই। এখান থেকে একটা লাইন ড্র করে নিলাম, আবার এখান থেকে একটা লাইন ড্র করে নিলাম। দিয়ে এই লাইনটাকেও মুছে দিলাম, ব্যাস হয়ে গেল। সিঁড়িগুলো হয়ে গেল আমার। এরপর দরজাটা আছে, দরজাটাও ঠিক সেম রেক্ট্যাঙ্গেল কমেন্টটা নিলাম, দরজাটা এঁকে নিলাম এখান থেকে এইখান পর্যন্ত দরজা। দিয়ে আমি দরজারও এই যে প্রজেকশন লাইনটা মুছে দিলাম, ব্যাস দরজা হয়ে গেল। সিঁড়ি হয়ে গেল, দরজা হয়ে গেল, ডিজাইনটা পরে আসছে। এবারে দরজার মাথার সানসেটটা যেটা বেরিয়ে আসবে, কে বলবে? যেটা সানসেটটা বেরিয়ে আসে দুপাশে কতটা এক্সট্রা থাকে দরজা জানলা থেকে, কে বলবে? কত রাখতে বলি, কে বলবে? কত রাখতে বলি, দুপাশে কতটা এক্সট্রা ছাড়া থাকে? যে এটা ধর, এই যে ধর এটা জানালা আছে, এই দরজা আছে, দরজার যে সানসেটটা বেরিয়ে আছে, তো সানসেটটা পুরো দরজার সমান সমান হয় না, একটু বড় হয়। কতটা বড় রাখতে বলি দুপাশে, কে বলবে? 450। উফ, কেন গন্ডগোল করছিস? সামনের দিকে বেরিয়ে আছে 450, কিন্তু দুদিকে কত এক্সট্রা রাখতে হয়? 150 করে। 150 করে। তাহলে লাইন নেবো, এইখান থেকে এই পাশে নেবো 150, উপরের দিকে নেবো 100। সিমিলারলি হলুদ লাইনটা মুছে দিচ্ছি যাতে তোরা বুঝতে পারো। তাহলে সিমিলারলি এই পাশটা তো লাইন নেবো, এই পাশে নেবো 150, উপরের দিকে নেবো 100, দিয়ে এটাকে জয়েন করে দেবো। এটা হচ্ছে সেটটা যেটা বেরিয়ে আছে। অতনু যেটা বলতে চাইছু, সামনের দিকে বেরিয়ে আছে যে অংশটা, সেইটা 450। দুপাশে যেটা বেরিয়ে আছে সেটা কিন্তু 150 করে। সামনে বেরিয়ে আসাটা এখানে দেখতে পাবো নি, ঠিক আছে? যে 450 বেরিয়ে আছে ওটা এখানে পাবো না। সিমিলারলি জানলাটাও করবো এইখানে, এখান থেকে এদিকে নেবো 150, এন্টার মারবো, উপরের দিকে নেবো 100, এসকেপ মারলাম, এই পাশেও ঠিক সেম, এদিকে নেবো 150, উপরের দিকে 100, দুইটাকে জয়েন করে দেবো। ব্যাস, দরজা জানলা কমপ্লিট। আমার ফ্রন্ট এলিভেশন কমপ্লিট। হলুদ রঙের এই লাইনটা মুছে দেবো, কমপ্লিট ফ্রন্ট এলিভেশন। এবার আমার ডিজাইন করতে আমার যা লাগবে
তাটা ধর সাপোজ জানলার ডিজাইন আমি করছি, এটা ধর জানলা, এটা ধর প্যারাপেটটা জানলার ডিজাইন আমি ওখান থেকে কপি করে তুলে নিয়ে আসবো। আমি যদি দেখি এখানে জানলার ডিজাইন দেখি কী কী আছে, তাহলে এগুলো দরজার ডিজাইন আছে, দরজার ডিজাইনটাও আমি এখান থেকে তুলে নিয়ে যাই। দরজা আমার যেটা ভালো লাগছে আমি সেটা নিয়ে যাবো। তো সাপোজ ধর এই দরজার আমার এই ডিজাইনটা ভালো লাগছে, সাপোজ এটা কপি করলাম, কন্ট্রোল সি মারলাম, জাস্ট হোল্ড অন। তো আমার মনে হচ্ছে যে আমি এই দরজা আর কি ভালো লাগছে, কোনো প্ল্যান মোটামুটি এটা আছে, এটাও ভালো লাগছে, এটা নিয়ে যাই। কপি করলাম, কন্ট্রোল সি, আমি চলে গেলাম আমার যে ড্রয়িংটাতে, এইখানটাতে এই মালটা বসাবো দুটাতেই। তো এখানে দেখি কন্ট্রোল ভি মারি কত বড় হয়। হ্যাঁ, কন্ট্রোল ভি, তাহলে দেখতে পাচ্ছি অনেকটাই ছোট। 10 গুণ করে দিই এটাকে, স্কেল মারলাম, ক্লিক করলাম, 10 মারলাম, এন্টার মারলাম, অনেকটাই বড় হলো। দেখি কতটা বড়, আরও বড় লাগবে, আরও 3 গুণ বড় লাগবে। দেখি সিলেক্ট করলাম 3, এবার এটাকে মুভ করে নিয়ে গিয়ে চেষ্টা করবো বসানোর। এই ড্রয়িংগুলো দিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, প্রায় বসে গেছে, ব্যাস 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 ব্যাস। ইয়েস, বসে গেছে। বাইরের লাইনটাকে মুছে দিচ্ছি, দরজাটা হয়ে গেল। দিয়ে এটা একটা কপি বানিয়ে নেবো, দিয়ে এখানে বস করে দেবো। এটা সিলেক্ট করলাম, কপি মারলাম, এখান থেকে বস করি, এখানে বলে দিলাম এখানেও দরজাটা হয়ে গেল। ডাইমেনশনটা মুছে দিচ্ছি, দেখতে বাজে লাগছে। ব্যাস, দুটো দরজা হয়ে গেল। জানালাও একটা কপি করে নিয়ে চলে আসবো। তোরা এটা নিজের মতন করেও ডিজাইন করতে পারিস। আমার অফ সময়ে, যখন আমার অফ টাইম ছিল, তখন আমি ধৈর্য ধরে ধরে এতগুলো ড্রয়িং বানিয়েছি। ঠিক আছে, তোরাও করতে পারিস, তোদের কাছে সময় সময়। তো এটা যেরকম জানলার ডিজাইন দেখ কোনটা ভালো লাগছে সেরকম নিয়ে আসতে পারিস। আর এই পাশে জানলা আছে, এটা দিতে পারিস, কিন্তু এটা দোতলার ক্ষেত্রে, একতলার ক্ষেত্রে নয়। একতলার ক্ষেত্রে সামনে এরকম ব্যালকনি পজিশন থাকবে না। তো এইখান থেকে আমি একটা নিয়ে যাচ্ছি, এইটা ধর নিয়ে যাচ্ছি, এটা নিয়ে যাচ্ছি, এটা ভালো লাগছে। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এটা 10 গুণ বাড়িয়ে দেবো। স্কেলে ক্লিক করে 10 গুণ বাড়াবো, আরও 2 গুণ করতে হবে। সিলেক্ট করলাম, স্কেল মারলাম, ডবল, দিয়ে একটাকে নিয়ে আসা আছে, এক্সপ্লোড করব। সিলেক্ট অল করব, এক্সপ্লোড, EXPL, এক্সপ্লোড মানে হচ্ছে ভেঙে দেওয়া, সব লাইনগুলোকে আলাদা করে দেওয়া। দ্যাটস কমেন্টের নাম হচ্ছে এক্সপ্লোড। সব লাইনগুলোকে আলাদা করে দিলাম, দিয়ে কপি করলাম, এই অংশটা লাগবে আমার, নিয়ে এসে এখানে বস করালাম। এটার আরও একটা কপি বানাবো, মিরর করে দিচ্ছি, মিরর। ডাউন করে এটা মিরর করে দিচ্ছি। মুভ করবো এটা, মুভ, 3 পাল্লা করবো আর কি। দেখবি এরকম করে ডিজাইনটা মোটামুটি করতে হবে। যাই হোক, 3টে পাল্লা মোটামুটি করলাম, তো আরও একটু ভালো হতো।
এটা একটা পাল্লা, এটা একটা পাল্লা, আর এটা একটা পাল্লা। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ফ্রন্ট এলিভেশন। আমরা দেখলাম হচ্ছে একটা নর্মাল যে বাড়ি আছে সেই বাড়িটার ফ্রন্ট এলিভেশন আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে। সবগুলোই হচ্ছে তোর প্রজেকশনের উপর নির্ভর করছে, তার প্রতিটা মানগুলোর ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ প্রথমের যে অফসেট লাইনগুলো, যেটা কিনা আমরা এখানে টানলাম। জিএল থেকে পিএল এর দূরত্ব 600, পিএল থেকে লিন্টেলের দূরত্ব 2100, লিন্টেল আবার পিএল থেকে লিন্টেলের রুফের নিচ পর্যন্ত 3000। এটা কম বেশি হতেই পারে, 2100টা কম বেশি হলে হবে না, বেশি হলে ঝামেলা, কম হলেও ঝামেলা। 600টা কম হলে সমস্যা বড় হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম 900 হতে পারে। তারপর আমরা দেখলাম প্যারাপেট হাইটটা 900, এটার থেকে কম হয়ে গেলে বাচ্চারা ছাদ ব্যবহার করলে বা বড়রা ছাদ ব্যবহার করলে অসুবিধা হয়। আবার বেশি উঁচুও করা যাবে না, পরে যদি আমরা তার উপরে ঘর বানাই তখন আবার 900 বেশি উঁচু হয়ে গেলে আমি আবার যখন জানলা বসাবো দুতলার ঘরে তখন সমস্যা হবে। কারণ এই যে জানলার লেভেলটা, এই যে জানলার যে লেভেল, এই লেভেলটাও যদি আমি মেপে দেখি আমাদের প্লিন্থ লেভেল থেকে এই জানলার লেভেলটাও দেখতে পাচ্ছি আমি 900ই আছে। তাই জন্য যখন আমরা দোতলায় ঘর করব তখন যদি আমি 900-র উপরে 1000 করে দিই, 1200 করে দিই, তখন কিন্তু ওই জানলাটা বসানোর জন্য যেখানে যেখানে জানলা হবে সেখানে সেখানে আমাকে কাটিং করতে হবে। ঠিক আছে, এর পুরোটাই এলো এখান থেকে। আর আমরা কি পেলাম আমি প্রথমেই বলে দিচ্ছি। ফার্স্ট লাইন আমি ড্র করলাম এই আমাদের সিঁড়িঘরের প্রথমে একদম সিঁড়িঘরের যে কর্নার আছে এই কর্নার থেকে আমি প্রজেকশন তুললাম, দিয়ে এই লাইনটা পেলাম ফার্স্টে, দিয়ে ওই সামনের লাইনটা ড্র করলাম। আর সিঁড়িঘরের দুটো কর্নার আর এই একটা কর্নার, এখানে দেওয়ালের এই লাইনটা থেকে আমরা এটা ড্রয়িং করলাম। এই দুটো লাইন প্রথমে পেয়েছিলাম, এই দুটো লাইনের সোজাসুজি ড্র করে পুরো অংশগুলো আমরা অফসেট তুলে তুলে আমরা ড্র করলাম। আর দেখতে হবে কি না সিঁড়িঘরটা উপরে কত বেড়ে আছে। সিঁড়িঘরটা উপরে আছে আমাদের যে উপরে ছাদের লেভেল থেকে 2400, কারণ সিঁড়িঘর দিয়ে যখন একজন কোনো মানুষ বেরোবে তার হাইটটা যেন থাকে, তার হাইট 2100 যদি দরজা থাকে আরও 300 এক্সট্রা নিয়ে 2400 হাইট যেন হয়, বেশি হাইট হলেও অসুবিধা নেই। তাই জন্য সিঁড়িঘরের হাইটটা এখানে আমরা দেখতে পাচ্ছি 2400, এরকম করে আমরা সিঁড়িঘরটা আঁকলাম। তারপর প্যারাপেটটা তো 900-র হাইট হবে, আমরা ডিজাইন করে নিয়ে এলাম অন্য ফাইল থেকে। তারপর আমরা এই সাইডের পারফর্মাগুলো আঁকলাম কিসের না, এটা এই যে 450 বেরিয়ে আছে, জানলাটা যে 450 বেরিয়ে আছে এইটা, আর হচ্ছে তোর এখানে যে সাইজটা আছে এই সাইজটা কে বলবে, এই সাইজটা কত, এইখান থেকে এটা কত কে বলবে, প্যারাপেটের সাইডের এই সাইজটা কত কেউ একজন বলুক। 75। 75, 70 বা 75 নিয়ে ধরা হয়, আমি 70 ধরে করেছি। এদিকটা এরকমভাবে 70 আকারে ধরেছি, এদিকটা 75 ধরে করেছি, যাই হোক। আর এই পাশটা থাকছে আমার 100, এখান থেকে এইটার দূরত্বটা থাকছে 100, দিয়ে একটা ঢাল আকারে আমরা এটাকে জয়েন করব। কেননা কি না উপরে ধর সাপোজ জল ফল পড়লে যেন গড়িয়ে যেতে পারে জলটা, সেই কারণে ওটা একটা ঢাল রাখা হয়। আর কি করলাম, আর করলাম এই যে ছাদের এই অংশটা এটা 100 করে বাড়িয়ে রাখলাম। ছাদের অংশটা এরকমভাবে বাড়িয়ে রাখতে হয়। আর জানলা দরজাগুলো তো প্রজেকশন লাইন আনলাম নিচে আমাদের প্ল্যানে যেরকম ছিল। আর এক্সট্রা কি করলাম এই অংশটা। এবার অনেকে তোর যদি মনে হয় এই উপরেরও এই ডিজাইনটাও করতে পারিস। আমরা ফ্ল্যাট মনে হলো যেন ফ্ল্যাট একটা ঢালাই বেরিয়ে আছে এই যে এইখানটা বিটটা, তোদের যদি মনে হয় যে না আমি ওখানে আরও বেশি ডিজাইন দেবো তো ডিজাইন দিতে পারিস। আমার মনে হয় জানলার উপরে ডিজাইন আছে কি দেখে নিচ্ছি, জানলার উপরে রাউন্ড ডিজাইন আছে কিনা দেখছি। জানলার উপরে রাউন্ড ডিজাইন, জানালার উপরে রাউন্ড ডিজাইন, হ্যাঁ এইগুলো ঢুকাতে পারিস, কোনো অসুবিধা নেই। দেখে দেখে ঢুকাতে হবে আর কি, ম্যাচিং করে করে ঢুকাতে হবে। এই যে জানলার উপরে রাউন্ড ডিজাইন, এই যে জানলাগুলো আছে, ঠিক আছে। তোদের যদি মনে হয় কোনো জানলার উপরে ডিজাইন ঢুকাবি তাহলে এখান থেকে ডিজাইন নিতে পারিস কপি করে। ম্যাক্সিমাম কমন ডিজাইন হচ্ছে এইটা, এটা কমন ডিজাইন একটা। এটাও দিতে পারিস, সেটাও অনেক কমন ডিজাইন জানলার উপরে, ঠিক আছে। যাই হোক, আর আমি অত ডিটেলসে যাচ্ছি না, ক্লাসটা শেষ করতে হবে।
তাহলে মোটামুটি এটাই হচ্ছে আমাদের ফ্রন্ট এলিভেশন। নিচটাতে লিখে দেবো ফ্রন্ট এলিভেশন, স্কেলের মাপটা এখন লেখার দরকার নেই, তো আগে আমি একটা অলরেডি বানিয়েছিলাম, সেখানে দেখ ফ্রন্ট এলিভেশনটা আমাদের এরকম ছিল, ফ্রন্ট এলিভেশনটা এরকম আমাদের এঁকেছিলাম, ঠিক আছে। তার ডিটেলস মাপ আছে অলরেডি, এটা আমরা থার্ড সেমিস্টারের ড্রয়িংয়ে করেছি। তো এটা করার পর এটা লিখে নিতে হবে, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এলিভেশন। তো আজকে ছোট্ট ক্লাসে আমরা দেখালাম ফ্রন্ট এলিভেশন কীভাবে হয়, আরেকদিন দেখাবো সেকশন। বাদ বাকি যতগুলো ড্রয়িং আছে, ফ্রন্ট এলিভেশন আর সেকশন এলিভেশন বাদ দিয়ে যত ড্রয়িং আছে সবই আমার ডিপেন্ড করছে লাইনের উপরে আর আমার ইমাজিনেশনের উপরে। কিন্তু ফ্রন্ট আর সেকশন এলিভেশনটা একটু তুলনামূলক কঠিন, কারণ কোনখান থেকে যাবে না যাবে সেগুলো আমাদের ডিটেলসগুলো জানতে হবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, এন্ড করলাম ক্লাসটা।